রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসে তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে উম্মে সালামা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি, একটা হাদিস আমি শুনে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ে, আরেকটা দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা এই দোয়াটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিরাট একটা পুরস্কার দান করে, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুসিবত হয়েছে ওই মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে উত্তম বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দোয়াটা আমি শিখে ফেলেছি, আমার স্বামী আবু সালামার কাছ থেকে এই দোয়াটা আমি শিখে ফেলেছি এবং এই দোয়াটা আমি সব সময় পাঠ করতাম। যখন আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দোয়াটা পাঠ করতে থাকলাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহা এই দোয়াটা আমি আল্লাহর কাছে পড়তে থাকলাম আর সবর করতে থাকলাম। এই দোয়াটা পড়ার বরকতে কয়েকদিন পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুদিন পর আমি চামড়া সংশোধন করছিলাম, ঠিক ওই মুহূর্তে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসলেন, বলেন সুবহানাল্লাহ। আমার বাড়িতে আসলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরম বিছানায় বসতে দিলাম। তখন আল্লাহর হাবিব আমাকে বললেন, আমাকে বিবাহের প্রস্তাব দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই ইন্না লিল্লাহর বরকতে এই যে দোয়াটা পড়েছেন মুসিবতের সময়, স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার এই মুসিবতের সময় আল্লাহর বান্দি এই দোয়াটা পড়ছে, ইন্না লিল্লাহ পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম স্বামীর ব্যবস্থা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেনই বা মৃত্যুর প্রয়োজন? মৃত্যু হলে কত কষ্ট লাগে। ছেলের সামনে বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, বাবার কত কষ্ট লাগে। বাবার সামনে সন্তানের লাশ যখন বাবার কাঁধে নিতে হয় তখন কতটা কষ্ট লাগে। ঠিক অনুরূপ ভাবে স্বামীর কাঁধে যখন স্ত্রীর লাশ কাঁধে নিতে হয় তখন কতটা কষ্ট লাগে। এই মাউতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? এটার একটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারার সূরাতুল মুলকের শুরুতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا যিনি হায়াত এবং মাউতকে সৃষ্টি করলেন কেন? আল্লাযী আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি দেখতে পারেন তোমাদের কোন বান্দা উত্তম আমল করে, কোন বান্দা গুনাহের কাজ করে, আর কোন বান্দা নেক আমল করে জান্নাতের মেহমান হয়ে যায়। এই একটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই মাউতটাকে সৃষ্টি করলেন। অতএব আমরা দুনিয়াতে যেখানেই থাকি না কেন, আজকের এই মাহফিলে আছি, আমরা পরীক্ষার হলে আছি। আমরা বাড়ি ঘরে আছি, সেখানেও একটা পরীক্ষার হলে আছি। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন একটা পরীক্ষার হলে আমরা আছি। বান্দা যখন ঈমান আনে তখন পরীক্ষা দেওয়া লাগবে কিনা? একজন মানুষ যদি বলে আমি ডাক্তার হতে চাই, পরীক্ষা আসবে কিনা জীবনে? একজন মানুষ যখন বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তখন তার পরীক্ষা দেওয়া লাগবে কিনা? তার বহু পরীক্ষা দেওয়ার পর তখন তাকে একটা ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক ঈমানদার যখন ঈমান আনবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিভিন্ন প্রকার পরীক্ষা নেবেন।
এই পরীক্ষার কি সাবজেক্ট হবে, এই সাবজেক্টগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে। কোন কোন সাবজেক্টে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিব। এর কারণটা কি? কারণ হঠাৎ করে যদি কোনো সিলেবাস ছাড়া কোনো ছাত্রকে যদি একটা পরীক্ষা চাপায় দেওয়া হয়, এটা কি কঠিন হবে নাকি সহজ হবে? খুব কঠিন হবে। আর যদি একটা সিলেবাস সামনে থাকে তাহলে সেই পরীক্ষাটা দেওয়া খুবই সহজ হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরীক্ষা নেবেন, কিসের পরীক্ষা নেবেন, এটার সাবজেক্টগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা ঈমান আনবে, ঈমান আনার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? এক নাম্বার পরীক্ষা হলো মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে আমার আপনার ঈমানের পরীক্ষা নিবে। কিসের পরীক্ষা? ভয়। মুফাসসিরিনে কেরাম বলেন, মিন আদুবিকুম, শত্রুর দ্বারা ভয় আসতে পারে। হক কথা বলা যাবে না, হক কথা বলতে গেলে মাইক নিয়ে যাবে ইত্যাদি বিভিন্ন প্রকার ভয় আসতে পারে। এই সমস্ত ভয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পরীক্ষা নিবেন। এক নাম্বার পরীক্ষা কিসের? ভয়। দুই নাম্বার ওয়াল জুই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভয় এবং ক্ষুধার দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার পরীক্ষা নিবেন। দুই নাম্বার ক্ষুধা, অভাবের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, এক একজন কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও সমস্ত সম্পদগুলো আল্লাহর জন্য ত্যাগ করে মদিনায় চলে গেলেন। এটা হলো অভাবের একটা পরীক্ষা। তারা এই কথা চিন্তা করে নাই মদিনার জমিনে গিয়ে কি খাবো, কি পরবো, আমাদের সন্তানাদিদেরকে কি পড়াবো ইত্যাদি কোনো চিন্তা করে নাই। বরং তারা ঈমানের পরীক্ষায়, সকল প্রকার অভাবের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে পরীক্ষায় সফলতা লাভ করলেন, তাদের কি ফলাফল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছি, সাহাবারাও আমি আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিলে লাভ আছে, ঈমানের পরীক্ষা দিলে লাভ আছে। এর লাভটা কি পরে আল্লাহ পাক বলবে। দুই নাম্বার পরীক্ষা হলো অভাব দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। তিন নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত-তামারাত। আল্লাহ তাআলা বলেন মালের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, কোন দিয়েও পরীক্ষা করবেন ওই বান্দা সম্পদের সঠিক ব্যবহার করে কিনা। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এজন্য মাল একটা পরীক্ষা, দুনিয়ার জমিনে সম্পদ একটা পরীক্ষা। সম্পদ থাকলেও এক পরীক্ষা, সম্পদ না থাকলেও আল্লাহ তাআলা তার মাধ্যমেও পরীক্ষা করে। এটার একটা পরীক্ষা। মাল দিয়েও অনেক মানুষকে আল্লাহ পাক সম্পদ দেয়, দেখবেন যে এই সম্পদ সে ভালো কাজে ব্যয় করে না, খুব খারাপ খারাপ কাজে ব্যয় করছে। ভালো কাজে কোনো পয়সা চাইলে টাকা নাই, মাহফিলের জন্য টাকা চাইলে টাকা নাই, মাদ্রাসার জন্য টাকা চাইলে নাই, মসজিদের জন্য চাইলে নাই। ইমাম সাহেবের বেতন 50 টাকা, কিন্তু ডিশের বিল 500 টাকা দিবে, ইন্টারনেট বিল 500 টাকা দিবে। এটা কি পরীক্ষা না বলেন? এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পরীক্ষা। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত-তামারাত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নফসের পরীক্ষা নিব। নফসের পরীক্ষা কেমন?
অনেক সময় দেখা যাবে প্রিয়জন চলে যাচ্ছে, স্বামীকে রেখে স্ত্রী, একেবারে অল্প বয়স্কা স্ত্রী চলে গেছে। আজকে একজন বিশিষ্ট একজন আলেমী দ্বীন দুনিয়া থেকে চলে গেছেন, একজন মাদ্রাসার শিক্ষক। দেখে খুবই কষ্ট লেগেছে। অল্প বয়স্ক, 2 দিন আগে বিবাহ করেছে, আজকে এই বেচারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এটা একটা পরীক্ষা। এই একজন নব দম্পতি, একজন স্ত্রীর জন্য একটা পরীক্ষা। এই ধরনের পরীক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নেবেন। ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। আল্লাহ পাক বলবেন, এই যে যারা মুসিবতের মধ্যে, এত বিপদের মধ্যে যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ এবং দয়া তাদের উপর। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা একমাত্র হেদায়েতের উপর আছে। বলেন আল্লাহু আকবার। যেই বান্দারা এমন মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলেন তারা এই মুসিবতের মধ্যে থেকেও যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রুজু হয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারাই হলো হেদায়েত প্রাপ্ত। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এবার আসুন, যারা ঈমানদার তাদের মধ্যে যখন কোনো বিপদ আসে, তখন তারা এই বিপদের সময় তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কি করি? অসুস্থ হলেই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, ডাক্তারের কাছে যেতে হবে। বিপদ আসলেই তাড়াতাড়ি পুলিশকে কল দাও। বিপদ আসলেই তাড়াতাড়ি, মুসিবত হলে, ঝগড়া হলে তাড়াতাড়ি উকিলকে খবর দাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, তখন তাদের কোনো মুসিবত আসলে সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে বলেন আল্লাহু আকবার। মুসিবত আসলে কি পড়তে হবে বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহর একটা মশহুর একটা হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসে তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, উম্মে সালামা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি, একটা হাদিস আমি শুনে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ে, আরেকটা দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিরাট একটা পুরস্কার দান করে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুসিবত হয়েছে, ওই মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে উত্তম বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দোয়াটা আমি শিখে ফেলেছি, আমার স্বামী আবু সালামার কাছ থেকে এই দোয়াটা আমি শিখে ফেলেছি, এবং এই দোয়াটা আমি সব সময় পাঠ করতাম। যখন আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দোয়াটা পাঠ করতে থাকলাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহা।
এই দোয়াটা আমি আল্লাহর কাছে পড়তে থাকলাম আর সবর করতে থাকলাম। এই দোয়াটা পড়ার বরকতে কয়েকদিন পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুদিন পর আমি চামড়া সংশোধন করছিলাম, ঠিক ওই মুহূর্তে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়িতে আসলেন, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরম বিছানায় বসতে দিলাম। তখন আল্লাহর হাবিব আমাকে বললেন, আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ইন্না লিল্লাহর বরকতে এই যে দোয়াটা পড়েছেন, মুসিবতের সময় স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার এই মুসিবতের সময় আল্লাহর বান্দি এই দোয়াটা পড়ছে, ইন্না লিল্লাহ পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম স্বামীর ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার তো বয়স বেশি হয়েছে, আমার অনেকগুলো সন্তান আছে, এই সন্তানগুলোকে কি করব? আল্লাহর হাবিব বলেন, আজকে থেকে তোমার এই সন্তানগুলো আজকে থেকে আমারও সন্তান। বলেন সুবহানাল্লাহ। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালামা বললেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী হলেন আপনি, আপনাকে আমি কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসিবতের সময় ইন্না লিল্লাহ পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমি খুতবার শুরুতে সূরাতুল ফুসসিলাত থেকে 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যে ঈমান আনার পর অটল থাকতে হবে এবং তার বিভিন্ন প্রকার পরীক্ষা আসবে, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, তুম্মা ইসতাকামু, এরপর এই বলার উপর অটল থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলোকে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে নেয়, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে বহু ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার যখন ঈমান আনে, ঈমান আনার পর তার সকল পরীক্ষা আসতে পারে, সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে বান্দা যখন সাকসেসফুল হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে সহযোগিতা করবেন। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন পরীক্ষা আসার পর যখন কোনো বান্দা অটল থাকে, ইস্তিকামাত হিয়া মানাহু আস-সুবাত, ঈমানের উপর যখন বান্দা অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যখন মৃত্যু আসবে, মৃত্যুর আসার পূর্ব মুহূর্তে শয়তান চায় মানুষের ঈমানকে হরণ করতে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা এসে ওই বান্দাকে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওই শাদাল মাউতি মা তাকদিমুনা ইলাইহি বাদাল মামাত। মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যুর পরে যত ঘাটি আছে সমস্ত ঘাটিগুলোর ক্ষেত্রে আমরা তোমার সঙ্গে থাকব। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, খাউফ বলা হয় সামনে ভবিষ্যতে কোনো ভয় থাকলে সেটাকে বলা হয় খাউফ, আর অতীতকালে কোনো চিন্তা থাকলে তখন বলা হয় হুজুন। যেমন মানুষ যখন মৃত্যুর ফেরেশতা যখন মালাকুল মাউত তার সামনে আসে, তখন সুখ পেরেশান থাকে বান্দা, বান্দা চিন্তা করে আমি যে মৃত্যুর পরপরই আমাকে কবরে রাখার পর সওয়াল জবাব করবে, আমাকে হাসরের ময়দানে উঠানো হবে, আমল নামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে, আমি পুল সিরাত কি বিদ্যুতের গতিতে পার হব নাকি রিকশার গতিতে পার হব, ইত্যাদি ইত্যাদি পেরেশানি থাকে। অনুরূপভাবে বান্দা এই চিন্তাও করে আমি যে আমার একটা সন্তানকে বিবাহ করাইলাম, আরেকটা সন্তান যে বিবাহর বাড়ি বাকি আছে, আমি যে একটা বাড়ি করলাম 2 তলা কমপ্লিট, আরো যে 3 তলা বাকি কমপ্লিট হয় নাই, ইত্যাদি চিন্তার মানুষ বেবুর থাকে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন,
ফেরেশতা তাদেরকে এই ধরনের চিন্তা থেকে মুক্ত হয়ে নিশ্চিন্তভাবে তাকে পরকালের দিকে অগ্রসর হওয়ার জন্য তাকে আহ্বান করে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতা বলে পরকালের সমস্ত ঘাঁটিগুলোর ক্ষেত্রে তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, দুনিয়ার মধ্যে তোমরা যাদেরকে মা তারাকতাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে এসেছো সেই ব্যাপারেও কোনো ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিশ্চিন্তভাবে সাক্ষাৎ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা ওই বান্দাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ শোনায় দিবে। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ শোনায় দেওয়া হবে, বান্দা তখন অত্যন্ত খুশি হয়ে তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। একটা পাখি যেমন, আটকানো পাখিকে, বন্দি পাখি যেমন ছুটার জন্য ছটফট করতে থাকে, যখন বান্দা জান্নাতের সুসংবাদ শুনবে তখন বান্দার এই প্রাণ বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দিবে। কেমন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে যেই জান্নাতের সুসংবাদ বাইতুল কাদির ওয়াল গানি মসজিদের মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম তোমাদেরকে দিয়েছিল, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে উলামায়ে কেরাম শুনিয়েছিল, আজকে তোমরা ওই জান্নাতের মেহমান হতে যাচ্ছ। বলেন সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই ফেরেশতারা বলবে দুনিয়ার জমিনে যেমনি ভাবে মাহফিলের ভিতর বসলে আমরা তোমাদের চতুর্দিক থেকে বেষ্টন করে রাখতাম, ঠিক অনুরূপ ভাবে আমরা তোমার কবরের মধ্যে, জান্নাতের মধ্যে, কবরের মধ্যে, তোমার পুলসিরাতের মধ্যে, তোমার মিজানের মধ্যে আমরা তোমাদের সঙ্গী হিসেবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ফেরেশতা বলে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নিয়ামত দান করবেন, তোমরা যা চাইবে, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে আল্লাহ তাআলা ওই বিষয়টা তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এবং তোমরা যা দাবি করবে ওই বিষয়টাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতের বাসিন্দা কারা কারা হতে চান একটু দেখি তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে ঈমান আনার পর আমাদের ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমান আনার পর ঈমানের অনেক পরীক্ষা আসবে, অভাব আসবে, সন্তান মারা যেতে পারে, স্ত্রী মারা যেতে পারে, বিভিন্ন প্রকার পরীক্ষা আসলে এই পরীক্ষাগুলোর মধ্যে যখন বান্দা সফল কাম হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুর্দিন যখন শয়তান ঈমান হরণ করে নিয়ে যাবে মৃত্যুর পূর্ব মুহূর্তে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা এসে আমাদের ঈমানগুলোকে আল্লাহ পাক রক্ষা করে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে আয়াতগুলো পড়লাম এই আয়াতগুলোর উপর আমাকে সহকারে সকলকে কবুল করুন, আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং মাহফিলের আয়োজক সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তজামের